হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর 15 অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.1-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 4 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছিলাম। আজকে আমরা 5 দাগ থেকে শুরু করব। তো 5 দাগে কী আছে দেখো। 5 দাগে আমরা দেখতে পাচ্ছি দুটো এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি যে পি কিউ সমান হাফ বিসি। তা চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো আমাদের অঙ্কে কি বলে দেওয়া আছে। ধরি বৃত্ত দুটির কেন্দ্র ও বৃহত্তর বৃত্তের এবি ও এসি জ্যা অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। কেমন? আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ সমান হাফ অফ বিসি। পি কিউ সমান হাফ অফ বিসি। তো দেখো বন্ধুরা, এই যে বড় ত্রিভুজটা আছে এ বি সি, এই ত্রিভুজের আমরা যদি প্রমাণ করতে পারি যে এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে আমরা ক্লাস 9-এ শিখেছিলাম একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ অপর বাহুর অর্ধেক হয়, তাই না? তাহলে আমরা সেইভাবেই এই অঙ্কটি করব। তার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। আমরা কি করব দেখো, অঙ্কনে আমরা এই ও এ, ওপি আর ওবি এই বিন্দুগুলো আমরা যুক্ত করব। তাহলে দেখো এখানে আমরা অঙ্কনটা কমপ্লিট করেছি। আমরা কি করেছি, আমরা ও এ, ওপি, ওবি বিন্দু যুক্ত করা হলো। এবার দেখো বন্ধুরা, আমরা যদি এই যে ত্রিভুজ দুটো হয়েছে অর্থাৎ ও এ পি আর ও বিপি, এই ত্রিভুজ দুটি যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই এপি আর বিপি এই বাহু দুটি সমান। আর যেহেতু বাহু দুটি সমান হবে, অর্থাৎ এই পি বিন্দু হয়ে যাবে এবি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। আমরা সেটাই করব। লক্ষ্য করো প্রমাণ। তা দেখো ও এপি ও ত্রিভুজ ও বিপি এর কি আছে, ও এ আর ওবি সমান, কেননা এরা এই বড় বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আমরা সেটি লিখে নিই যে ও এ সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি হচ্ছে সাধারণ বাহু, আর এদিকে দেখো বন্ধুরা, এই পি বিন্দুতে এবি স্পর্শক, আর এই ছোট বৃত্তের ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ ওপি এবির উপর লম্বভাবে অবস্থান করবে। তাহলে এই দুপাশের দুটি কোণ কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। তাহলে আমরা সেটি লিখতে পারি, অর্থাৎ কোণ ওপি এ সমান কোণ ওপি বি। কারণ কি, যেহেতু পি বিন্দুতে এবি স্পর্শক, কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও বিপি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো, আমরা লিখতে পারি এপি সমান পিবি, কেননা এরা অনুরূপ বাহু। অর্থাৎ আমরা কি পাবো, অর্থাৎ পি বিন্দু এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তা এটি আমরা ঠিক যেভাবে করলাম, ঠিক একইভাবে দেখো বন্ধুরা, আমরা যদি ও কিউ আর
ওসি যুক্ত করি, তাহলে প্রমাণ করতে পারি যে কিউ বিন্দু এসি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে সেটি আমরা লিখে নিই। অনুরূপভাবে ও কিউ এবং ওসি যুক্ত করে প্রমাণ করা যায় যে কিউ বিন্দু এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে? অতএব ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ পি কিউ। অতএব আমরা বলতে পারি যে পি কিউ সমান হাফ অফ বিসি, ঠিক আছে? এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কী লিখব? প্রমাণিত। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে? অকেন্দ্র কোনো বৃত্তের উপর অবস্থিত এই বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু, এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। ওয়াই জেডের মধ্যবিন্দু পি হলে প্রমাণ করি যে এক্স এ পিও বা এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই। আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে প্রদত্ত কি আছে দেখো, প্রশ্নেই যে কথাগুলি বলা আছে সেগুলি আমাদের একটু লিখে নিতে হবে। জাস্ট প্রদত্ত, আর আমাদের প্রমাণ করতে হবে কি দেখো বন্ধুরা, প্রদত্ত কথাগুলি তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে? প্রশ্নের অনুরূপেই লিখে নেবে। আর এখানে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেমন? তার জন্য আমরা একটু অঙ্কন করব। সেটি কি? এই ওপি আর ও এ বিন্দু যোগ করব, তবেই তো আমরা চতুর্ভুজটা পাবো, তাই না? তাহলে দেখো অঙ্কন। তাহলে আমরা কি অঙ্কন করলাম? আমরা ও এ আর ওপি বিন্দু যুক্ত করা হলো, ঠিক আছে? এবার দেখো প্রমাণ। তো দেখো বন্ধুরা, আমরা যদি প্রমাণ করতে পারি এক্স এ ও পি এই চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো এই চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? তাহলে আমরা সেটাই করব। দেখো আমরা জানি যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখা কি জ্যায়ের উপর লম্বভাবে অবস্থিত হয়, তাই না? তাহলে আমরা সেটি লিখে নেব যে বৃত্তের যে কোনো জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ জ্যাটির উপর লম্ব হয়। কেমন? তাই আমরা লিখতে পারি কি? আমরা পাই ওপি লম্ব ওয়াই জেড। তাহলে দেখো এখন এক্স এ ও পি চতুর্ভুজের আমরা কি পেলাম? এই কোণটা যেহেতু একটা লম্বভাবে আছে, অর্থাৎ ও পি এক্স সমান কত? 90 ডিগ্রি। আবার দেখো এই এ বিন্দুতে এক্স এ হচ্ছে স্পর্শক, তাহলে এই কোণটি কত হবে? 90 ডিগ্রি। আবার কোণ ও এ এক্স সমান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? আমরা লিখে নিই, যেহেতু এ বিন্দুতে এ এক্স
স্পর্শক। কেমন? তাহলে দেখো এই চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি কি সেটি আমরা বের করি। কোণ OPX যোগ কোণ OAX সমান 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যেহেতু XAOP চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, তাই XAOP চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। তো এবার 7 দাগেরটা লক্ষ্য করো। 7 দাগে কি আছে, অকেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে, বর্ধিত কিউ পি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এসপি সমান এসআর। চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তা দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে অকেন্দ্র একটি বৃত্তের যে কোনো একটি ব্যাস, এই ব্যাসের উপর পি একটি বিন্দু। ঠিক আছে, এবার এই ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত কিউ পি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে এসপি সমান এসআর। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, প্রদত্ত আছে যে কিউ ও ওপির উপর লম্ব, অর্থাৎ বন্ধুরা আমরা কি পাচ্ছি, কিউ ও পি এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিই কিউ ও পি সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসপি সমান এসআর। এর জন্য আমরা একটু অঙ্কন করব, সেটি কি বন্ধুরা, এই ও আর আমরা যুক্ত করে দেব। দেখো আমরা আমাদের অঙ্কন করে নিয়েছি, ও আর যুক্ত করলাম। এবার দেখো প্রমাণ। তা দেখো বন্ধুরা, যেহেতু আমাদের এসপি সমান এসআর দেখাতে হবে, তাহলে এসপিআর এই ত্রিভুজের যদি আমরা পি কোণ এবং আর কোণ সমান দেখাতে পারি, তাহলে আমরা সহজেই বলতে পারবো এসপি সমান এসআর। সেটি আমরা কিভাবে করব একটু বুঝে নাও। দেখো বন্ধুরা, এখানে আর বিন্দুতে আর এস স্পর্শক, অর্থাৎ ও আর এস এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেমন? তার থেকে দেখো এই পি আর ও এই কোণটা যদি আমরা বাদ দিই, তবে এই আর কোণের মান পেয়ে যাব, অর্থাৎ আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ পি আর ও। ঠিক আছে, আর কোণের মান আমরা পেয়ে গেলাম। আবার দেখো এই যে এস পি আর এই কোণটা এবং ও পি কিউ এই কোণটা পরস্পর বিপরীত কোণ। তা আমরা যদি পি কোণের মান বের করতে পারি, সেই পি কোণের মানই হবে এস পি আর এর সমান। তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে যে ও কিউ এটি হচ্ছে ব্যাসের উপর লম্ব, অর্থাৎ এটি হচ্ছে 90 ডিগ্রি। তা ত্রিভুজে তিনটি কোণের মান তো 180 ডিগ্রি, তার মধ্যে এটি যদি 90 ডিগ্রি হয়, বাদ বাকি দুটো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি এই কোণটা বাদ দেওয়া যায়, তাহলে আমরা এই কোণটা পাবো। অর্থাৎ দেখো ও পি কিউ কোণের মান কি হচ্ছে, 90 ডিগ্রি বিয়োগ এই কোণটা, অর্থাৎ পি কিউ ও। আবার দেখো যেহেতু ও কিউ আর এই ত্রিভুজের ও আর ও কিউ সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তবে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে তো আমরা পি কিউ ওর পরিবর্তে তো আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পি আর ও। তাহলে দেখো এখানে আর কোণের মান আমরা পেয়েছি 90 ডিগ্রি মাইনাস পি আর ও, এবং এখানে পি কোণের মানও পেলাম 90 ডিগ্রি মাইনাস পি আর ও। ঠিক আছে, আমরা সেটি করব। তো দেখো প্রথমে ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ সমান ও আর, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ,
তবে স্বাভাবিকভাবে এই কোণ দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে কোণ PRO সমান PQO। আবার দেখো এই কোণ দুটো বিপ্রতীপ কোণ, অর্থাৎ SPR সমান কোণ OPQ। কেন সমান? এরা বিপ্রতীপ কোণ লিখে নিই আমি। এবার দেখো বন্ধুরা, আমরা এই P এবং R কোণের মান বের করব। তাহলে প্রথমে আমরা R কোণের মানটা বের করি। PRS সমান কি হবে? টোটাল কোণটা অর্থাৎ ORS বিয়োগ এই ছোট কোণটা PRO সমান কি হবে? ORS তো 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? আমরা সেটি লিখে নেব, ঠিক আছে। আর এদিকে দেখো PRO, তাহলে 90 ডিগ্রি কারণ কি? দেখো ORS সমান 90 ডিগ্রি, যেহেতু আর বিন্দুতে SR স্পর্শক। কেমন? তাহলে দেখো আমরা আর কোণের মান পেয়ে গেছি, এবার আমরা পি কোণের মানটা বের করব। কেমন? তাহলে SPR সমান আমরা কি লিখেছিলাম? আমরা পেয়েছিলাম OPQ। তা OPQর মান কি হবে বন্ধুরা? ত্রিভুজে তিনটি কোণের মান 180 ডিগ্রি, তার থেকে এই কোণ দুটি সমষ্টি যদি আমরা বাদ দিই এই কোণটা পেয়ে যাব, অর্থাৎ কোণ QOP যোগ কোণ PQO সমান দেখো 180 ডিগ্রি বিয়োগ QOP কোণের মান প্রথমেই আমরা পেয়েছি কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যোগ PQO, অর্থাৎ আমরা এখান থেকে পাবো 90 ডিগ্রি মাইনাস PQO। তা আমরা কি প্রমাণ করেছিলাম বন্ধুরা? PQO এবং PRO এরা দুটো সমান। তাহলে আমরা PQOর পরিবর্তে লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ PRO, ঠিক আছে। তাহলে দেখো এখানে পি কোণের মান আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস PRO, আর কোণের মান আমরা পেয়েছি 90 ডিগ্রি মাইনাস PRO। তাহলে দুটোই তো সমান। তাহলে আমরা এবার লিখছি, দেখো ত্রিভুজ SPR এর কোণ PRS সমান SPR, এই দুটো সমান। যেহেতু কোণ দুটি সমান, অতএব আমরা লিখতে পারি SP সমান SR। এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এখানে কি লিখব? প্রমাণিত। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 8 দাগেটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে? যে রুমেলা ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করেছে, যার QR একটি জ্যা। কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। MQ বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করি যে কোণ QPR সমান 2 ইন্টু কোণ RQM। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই। দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে অকেন্দ্রীয় বৃত্তের QR হচ্ছে জ্যা। কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। QM বৃত্তের ব্যাস হলে আমাদের প্রমাণ করতে হবে QPR সমান 2 ইন্টু RQM। এর জন্য আমরা একটু অঙ্কন করব, সেটিকে দেখো। সেটি হচ্ছে আমরা এই OR বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে। তা দেখো আমরা কি করলাম? OR বিন্দু যুক্ত করা হলো। কেমন? তাহলে এবার প্রমাণটা লক্ষ্য করো। তা দেখো বন্ধুরা, আমাদের যেহেতু QPR এই কোণের মানটা বের করতে হবে, তা QPR ত্রিভুজের আমরা যদি কিউ আর আর কোণের মান বের করতে পারি, তবে 180 ডিগ্রি থেকে এই কোণ দুটির মান বাদ দিলে আমরা এই পি কোণের মান পেয়ে যাব, তাই না? তা দেখো আমরা কিউ আর আর কোণের মান কিভাবে বের করি। দেখো আর বিন্দুতে PR এবং কিউ বিন্দুতে PQ স্পর্শক। তাহলে স্বাভাবিকভাবেই আমরা পাবো কোণ OQP সমান 90 ডিগ্রি এবং কোণ ORP সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো
যে ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ সমান ও আর, যেহেতু ওরা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা এখানে লিখে নিই ব্যাসার্ধ। তবে কী হবে বন্ধুরা, এই বিপরীত কোণ দুটি সমান হবে, অর্থাৎ আমরা পাবো আর কিউ ও সমান কোণ কিউ আর ও, অর্থাৎ এই কোণ দুটি সমান। এবার দেখো বন্ধুরা, পি কিউ আর এই কোণের মান কি হবে? আমরা যদি টোটাল কোণটা অর্থাৎ ও কিউ পি এই টোটাল 90 ডিগ্রি কোণ থেকে আমরা যদি আর কিউ ও অর্থাৎ এই ছোটো কোণটা বাদ দিই তবে আমরা এই কোণটার মান পেয়ে যাব। অতএব দেখো কোণ পি কিউ আর সমান কোণ ও কিউ পি বিয়োগ আর কিউ ও। ঠিক আছে, ও পি কিউ কোণের মান আমরা কত ডিগ্রি পেয়েছি? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বিয়োগ আর কিউ ও। আবার দেখো পি আর কিউ এই কোণের মান কি হচ্ছে? পি আর কিউ সমান ও আর পি বিয়োগ কিউ আর ও সমান 90 ডিগ্রি বিয়োগ কিউ আর ও। এবার দেখো বন্ধুরা, এখানে কিউ আর ও অর্থাৎ এই কোণটা এবং আর কিউ ও এই কোণটা সমান, এটি আমরা আগেই দেখিয়েছি। আর যেহেতু আমাদের প্রমাণে আর কিউ ও দেখাতে হবে তাহলে এই কোণটার পরিবর্তে আমরা এই কোণটা লিখে দিই। ঠিক আছে, তো দেখো 90 ডিগ্রি বিয়োগ কিউ আর ওর পরিবর্তে আমরা আর কিউ ও লিখছি। কেমন? এবার দেখো ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর সমান কী হবে? টোটাল কোণ 180 ডিগ্রি থেকে এই কোণ দুটি সমষ্টি আমরা বাদ দেব, অর্থাৎ পি কিউ আর যোগ কোণ পি আর কিউ। তা দেখো 180 ডিগ্রি বিয়োগ পি কিউ আর এর মান কত পেয়েছি? আর পেয়েছি 90 ডিগ্রি বিয়োগ কোণ আর কিউ বসিয়ে দিলাম, 90 ডিগ্রি বিয়োগ কোণ আর কিউ যোগ পি আর কিউ এর মান আমরা কত পেয়েছি? 90 ডিগ্রি বিয়োগ আর কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো এখান থেকে আমরা পাচ্ছি 180 ডিগ্রি বিয়োগ 90 90 যোগ করলে 180 ডিগ্রি, আর এখানে কি হচ্ছে? -2 আর কিউ, তাহলে মাইনাসে মাইনাসে +2 আর কিউ পাচ্ছি। 80 ডিগ্রি 80 ডিগ্রি কেটে গেল, অর্থাৎ আমরা পেলাম 2 আর কিউ ও। এবার ছবিটা লক্ষ্য করো বন্ধুরা, দেখো এখানে আর কিউ ও, এই আর কিউ ওর পরিবর্তে তো আমরা লিখতে পারি আর কিউ এম, যেহেতু একই কোণ তাহলে আমরা সেটি করি। অতএব কোণ কিউ পি আর সমান 2 ইন্টু আর কিউ এম, এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব? প্রমাণিত। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 9 দাগেটা লক্ষ্য করো, 9 দাগে কি আছে? যে কোনো বৃত্তের এসি ও বিডি দুটি যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ পি যোগ কোণ কিউ সমান 2 ইন্টু কোণ বিওসি। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে ছবিটা একটু অঙ্কন করে নিই। তা দেখো আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কোণ পি যোগ কোণ কিউ সমান 2 কোণ বিওসি। এর জন্য আমাদের কিন্তু একটু অঙ্কন করতে হবে। তা দেখো বন্ধুরা, আমরা আগে অঙ্কটি বুঝে নেব, তারপরে কিন্তু আমরা অঙ্কটি করব। ঠিক আছে, তা আমরা পাট পাট করে প্রথমে অঙ্কন করছি এবং অঙ্কটি বুঝছি। প্রথমে আমরা এই বিসি যুক্ত করছি। ঠিক আছে, আর কি করছি দেখো, এইটা যদি কেন্দ্র হয়, কেন্দ্রকে আমরা আর ধরলাম, তাহলে এই আর এ আর আর বি আমরা যুক্ত করব। ঠিক আছে, তা দেখো বন্ধুরা, আমাদের প্রমাণ করতে হবে পি কোণ ও কিউ কোণের সমষ্টি হচ্ছে 2 ইন্টু বিওসি। তা আমরা এই বিওসি কোণের মানটা বের করার চেষ্টা করব। তা বিওসি কোণের মান আমরা কিভাবে পাবো? দেখো ত্রিভুজ বিওসির তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণ দুটি সমষ্টি বাদ দিলেই
আমরা এই কোণের মান পেয়ে যাব। তাহলে এই বি কোণ আর সি কোণ বের করার আমরা চেষ্টা করি, ঠিক আছে। তা প্রথমে দেখো, যেহেতু এ বিন্দুতে পি এ স্পর্শক, তাহলে এই কোণটি 90 ডিগ্রি, আবার বি বিন্দুতে বিপি স্পর্শক, তাহলে এই কোণটি 90 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণের সমষ্টি কী হলো 180 ডিগ্রি। এবার এ পি বি আর এই যে চতুর্ভুজের এই দুটি কোণের সমষ্টি আমরা পেলাম 180 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? দেখো, এই কোণটার মান আমরা পাবো 180 বিয়োগ পি কোণ, ঠিক আছে, এই কোণটার মান। এবার দেখো, এই এ বি চাপের উপর এ আর বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যার মান 180 ডিগ্রি মাইনাস পি, এবং এ সি বি এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এর অর্ধেক আমরা কত পাবো? 90 ডিগ্রি বিয়োগ p/2 পাবো। কেমন? এই সি কোণের মান আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, আমরা যদি এই সি আর এবং এই সিডি যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, কেননা সি আর ডি বিন্দুতে সি কিউ আর ডি কিউ স্পর্শক। তাহলে এই বাদবাকি দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে এই কোণটা আমরা কত পাবো? 180 ডিগ্রি মাইনাস কিউ কোণ। একইভাবে এই সিডি চাপের ওপর অবস্থিত এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটি হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই বি কোণের মান কত বের হবে? 90 ডিগ্রি বিয়োগ q/2, ঠিক আছে। তাহলে এই কোণের মান আমাদের এটি বের হলো, এই কোণের মান আমাদের এটি বের হলো। তাহলে আমরা দুটো কোণের মান পেয়ে গেছি। তা 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিলেই আমরা এই কোণের মানটা পেয়ে যাব, ঠিক আছে। আমরা সেটাই করছি। তাহলে আমরা অঙ্কন কী কী করলাম দেখো, আমরা অঙ্কন করলাম প্রথমে বিসি, আর কি করেছি আর এ, তারপরে করেছি আর বি, তারপরে আর সি, আর কি করেছি আর ডি। এই বিন্দুগুলো আমরা যুক্ত করেছি। এবার প্রমাণ। তা দেখো, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো। তা আমরা কিভাবে করছি লক্ষ্য করো। প্রথমেই আমরা এ পি বি আর চতুর্ভুজের কোণ পি এ আর, অর্থাৎ এই কোণটা, যোগ পি বি আর সমান 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি পেলাম। কেন এটা 90 ডিগ্রি সেটা আমরা লিখে নিই, যে এ বিন্দুতে এপি ও বি বিন্দুতে বিপি স্পর্শক। কেমন? তাহলে স্বাভাবিকভাবে আমরা এই কোণটার মান কত পাবো? এই কোণটার মান পাবো, তা দেখো, এ আর বি এই কোণের মান কি হবে? 180 ডিগ্রি থেকে এই পি কোণের মান বাদ, ঠিক আছে। এবারে দেখো, এই এ বি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ আর বি ও বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ এসিবি সমান হাফ অফ কোণ এ আর বি। তা এ আর বির মান আমরা কত পেয়েছি? 180 ডিগ্রি মাইনাস পি। তাহলে এটিকে আমরা হাফ দিয়ে গুণ করে দিই, হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস পি কোণ, অর্থাৎ আমরা পাবো 90 ডিগ্রি মাইনাস p/2, ঠিক আছে। এবার এই একই পদ্ধতিতে দেখো বন্ধুরা, ডিকিউ সি আর এই চতুর্ভুজের ডিকিউ সি আর চতুর্ভুজের কি হচ্ছে, কিউডিআর আর কিউসিআর এই কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। কেন এরা 90 ডিগ্রি করে? এটা আমাদের কারণ লিখে নিতে হবে। যেহেতু সি বিন্দুতে সি কিউ ও ডি বিন্দুতে ডি কিউ স্পর্শক। চতুর্ভুজের এই কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি আমরা পেলাম। তা আমরা জানি চতুর্ভুজের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বাদবাকি দুটি কোণের সমষ্টি তো 180 ডিগ্রি,
অর্থাৎ এক্ষেত্রে আমরা সি আর ডি এই কোণের মান কি পাবো, 180 থেকে কিউ কোণের মান বাদ দিলে, তাই না? তাহলে আমরা সেটি করছি। দেখো কোণ সি আর ডি সমান 180 মাইনাস কোণ কিউ। এবার সিডি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সিআরডি আর বৃত্তস্থ কোণ সিবিডি, তাই না? সেটা আমরা লিখে নিই যে সিডি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সিআরডি ও বৃত্তস্থ কোণ সিবিডি। তাহলে এখান থেকে আমরা কি পাই, অতএব কোণ সিবিডি সমান হাফ অফ কেন্দ্রস্থ কোণ অর্থাৎ সিআরডি। সিআরডির মান কত পেয়েছি আমরা, সিআরডির মান পেয়েছি আমরা 180 ডিগ্রি মাইনাস কিউ কোণ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস কিউ বাই 2, ঠিক আছে? তাহলে দেখো এক্ষেত্রে বৃত্তের আমরা এই কোণ আর এই কোণের মান পেয়ে গেছি। তাহলে স্বাভাবিকভাবে বি ও সি অর্থাৎ এই ত্রিভুজের বি ও সি কোণের মান কত হবে, 180 ডিগ্রি থেকে এই কোণ দুটি সমষ্টি আমরা বাদ দেব। অতএব ত্রিভুজ বি ও সি এর বিওসি সমান কি হবে, 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি মাইনাস পি বাই 2 কোণ যোগ 90 ডিগ্রি মাইনাস কিউ বাই 2 কোণ, ঠিক আছে? বা কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি এখানে প্লাস পি বাই 2 যোগ কিউ বাই 2, ঠিক আছে? 180 180 বাদ হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি বিওসি সমান হাফ, যদি কমন নিই তাহলে পাচ্ছি কোণ পি প্লাস কিউ, ঠিক আছে? এবার কোণাকুণি যদি গুণ করে দিই তাহলে দেখো কোণ পি যোগ কোণ কিউ সমান 2 ইন্টু কোণ বিওসি। তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, প্রমাণিত। তা বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ নয় বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।